পহেলা বৈশাখের আগে ইলিশের দাম চড়া, ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। চাঁদপুর, লক্ষ্মীপুর সহ অনেক জায়গায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে নামছেন জেলেরা। আর এসব মাছে আড়তে গোপনে চলছে বেচাকেনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মার্চ এপ্রিল 2 মাস মেঘনায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় রয়েছে নিষেধাজ্ঞা। তবে সেই নিষেধ অমান্য করে মাছ শিকারে নেমেছে জেলেরা। সাগর নদীতে মিলছে না তেমন ইলিশ, আর বৈশাখকে ঘিরে বাড়ছে ইলিশের দাম। বরগুনার পাথরঘাটায় 1 কেজি ওজনের ইলিশের মন প্রতি বিক্রি হচ্ছে 1,50,000 টাকায়। 1 কেজি 300 গ্রাম সাইজ এই মাছটা বিক্রি হচ্ছে 1,50,000 টাকা। 28,000 ওজন, আপনার 300 গ্রাম 350 গ্রাম ওজন। আমাদের ইলিশ মাছ এবছর একটু তুলনামূলক কম পাওয়া গেছে। এর পিছনে নানা রকম কারণ আছে। আমাদের কিছু প্রাকৃতিক কারণ আছে, মানব সৃষ্ট কারণ এখানে আছে। আমাদের জেলেরা এখানে অবৈধ বেশ কিছু জাল ব্যবহার করতেছে, যার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলতেছে। বরিশালেও পাইকারি বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ। 1.5 কেজি সাইজের ইলিশের আমদানি নেই মোকামে। ছোট সাইজের ইলিশও ক্রেতার নাগালের বাইরে। বর্তমানে বাজারে এখন দাম চড়া, সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব না। দাম অনেক বেশি আর সাইজে ছোট সব। লক্ষ্মীপুরের বাজারে ইলিশের সরবরাহ নেই তেমন। নিষেধাজ্ঞা অমান্য করে অনেক জেলে মাছ শিকার করছেন, আর চড়া দামে গোপনে বিক্রি করছে জেলেরা। ইলিশ মাছ ধরে কিন্তু এগুলোর দাম খুবই চড়া, এগুলো বাজারে উঠে না, এগুলো বাইরে বিক্রি হয়। চাঁদপুরেও নিষেধাজ্ঞার মধ্যে কয়েকটি আড়তে গোপনে চলছে বেচাকেনা। দাম বেশি হয় বৈশাখের আগে ইলিশ কিনতে এসে ফিরে যাচ্ছেন অনেকেই। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, নিষেধাজ্ঞা অমান্য করেই তো জেলেরা মাছ শিকার করছে এবং গোপনে সেগুলো বিক্রিও হচ্ছে। প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, আর কি দামে বিক্রি হচ্ছে মাছ? আসলে আর একদিন পরে যে বাঙালির সবচেয়ে বড় উৎসব, সেই উৎসবটি হলো বৈশাখ। আর এই বৈশাখ মাসের ভিতরে আমরা দেখেছি লক্ষ্মীপুরের মেঘনায় কিন্তু যে 2 মাসের যে নিষেধাজ্ঞা চলছে, এই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে আর এই মাছগুলো তারা গোপনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করছে। আমরা বিশেষ করে দেখেছি যে 700 থেকে 80 টাকায় কিছু ছোট আকারের বেবি সেগুলো বিক্রি করছে। এর বাইরে কিন্তু 500 থেকে 700 গ্রামের বেবি সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকা। এর বাইরে কিন্তু আমরা দেখেছি যে এখানে যে অন্যান্য যে বড় আকারের মাছ সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 200 থেকে 3,000 টাকা। আমরা এখন যেখানে কিন্তু সবচেয়ে বড় মাছ বাজার, এখানে আমরা যেটা দেখেছি যে সকাল থেকেই কিন্তু 2-1টি জায়গায় কিন্তু আমরা দেখেছি। এর বাইরে কিন্তু ইলিশ মাছ কিন্তু বাজারে বিক্রি। পাশাপাশি দেশীয় যে মাছগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখানে বিক্রি করা যাবে। এখান থেকে বাঙালি যারা রয়েছে তারা যেটা জানিয়েছেন যে এবারের যে বৈশাখ, তারা অনেকেই পান্তা ইলিশ যে বাঙালি যে কালচার সেটি বাদ দিয়ে তারা এবার যে অন্যান্য যে দেশীয় মাছ রয়েছে, তেলাপিয়া মাছ, রুই মাছ বা চিংড়ি মাছ, সেগুলো দিয়ে তারা কিন্তু এবারের যে বৈশাখ সেটি উৎসব করবে। এর বাইরে কিন্তু আমরা এখানে প্রশাসনকে ম্যানেজ করে কিন্তু মূলত এই মেঘনায় যে মাছগুলো সেগুলো তারা শিকার করছে জেলেরা। এমনকি আমরা দেখেছি এবং অভিযোগ রয়েছে যে প্রশাসনকে গড়কে টাকার বিনিয়োগ কিন্তু সেটি ম্যানেজ করা হচ্ছে এখানকার যে জেলেরা রয়েছে তারা। তো এই বিষয়ে কিন্তু আমরা জেলা প্রশাসক যে রাজীব কুমার সরকারের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে মার্চ এপ্রিল যে সরকারের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে তারা কাজ করছে। প্রতিনিয়ত তারা কিন্তু অভিযান অব্যাহত রেখেছেন এবং জেলেরা যারা নদীতে না নামতে পারে সেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কারণে নৌ পুলিশ, কোস্টগার্ড এবং জেলা প্রশাসন মৎস্য বিভাগের উদ্যোগে প্রতিনিয়ত তারা অভিযান পরিচালনা করছেন। এর বাইরে কিন্তু আমরা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন তিনি কিন্তু জানিয়েছেন জনবল সংকটের কারণে যে পরিমাণ অভিযান চালানোর কথা সেটি তারা করতে পারছে না, তারা স্বীকার করছে। তবে বিশেষ করে আমরা দেখেছি মধুচন্দ্রিঘাট, যে মতিরহাট বা লুদুয়া বা অন্যান্য জায়গায় কিন্তু প্রকাশ্যে যে ইলিশ বিক্রি করা হচ্ছে আমরা দেখেছি এবং সেটি হচ্ছে। তো এখানকার যে বৈশাখী কেন্দ্র করে আমরা দেখেছি এখানকার মানুষ যে এক ধরনের যে উৎসব রয়েছে সেটি কিন্তু পালন করে, যদিও ইলিশের বদলে তারা কিন্তু এবার রুই তেলাপিয়া দিয়ে তারা উৎসব পালন করবে। এমনকি এখানকার যারা স্থানীয় এলাকাবাসী তারা জানিয়েছে। এই ছিল আমার কাছে যে সর্বশেষ তথ্য। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন।